হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে আমি আমার ব্লগটা কিচেন থেকে সকালে ব্রেকফাস্ট বানাতে শুরু করছি। আর আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে আলুর পরাঠা। আসলে ডিম দিয়ে কিন্তু আমার একটা স্পেশাল রান্না আছে আজকে, যেটা মনে হয় আমার পরিবারের সমস্ত সদস্যরাই একবার করে ট্রাই করেছে। যে কারণে তো ডিমগুলো আমাকে সিদ্ধ করে নিতে হতো। তো ডিমগুলো সিদ্ধ করার সাথে সাথে কিন্তু আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি। সেই কারণে আমার সকালের ব্রেকফাস্টের ব্যবস্থাটাও হয়ে গেছে, দুপুরের রান্নার কিছুটা কাজ এগিয়ে গেছে। আর এখানে কিন্তু পরাঠাটা ভেজে আমি নিয়ে চলে এসেছি। এই যে ধৃতাংশুকে একদম ছোট ছোট পিস করে দিয়েছি, ও এখানে খেয়ে নেবে। আর সকালের পর্ব তো মিটে গেল, তারপরে আসলাম দুপুরের রান্না বান্নায়। আজকে কিন্তু এরকম উচ্ছে আলু ভাজা রান্না করেছি, যেটা আমার ভীষণই প্রিয় লাগে। শুধু শুধু এরকম স্পাইসিভাবে উচ্ছে ভাজা করে দিলেও কিন্তু আমি খেয়ে নেব। তারপরে কিন্তু আসলাম সেই রান্নাটা করার জন্য কিন্তু আমি ফার্স্টে ডিমগুলোকে ভেজে নিয়েছি, তারপরে আলুগুলোকেও এখানে ভেজে তুলে রেখেছি। আর তারপরে যেটা খুবই দরকারি জিনিস, সেটা হচ্ছে ফুলকপি, যেটা দিয়েই আজকে রান্না হবে ডিমটা। তো এখানে ফুলকপিগুলোকেও আমি ভেজে নিচ্ছিলাম, মানে মোটামুটি 3টে উপকরণ আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার ভিতরে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা এখানে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে আসলে কিন্তু আমি এখানে আলু, ফুলকপি, ডিম 3টেই একসাথে দিয়ে দিয়েছি। আর সুন্দরভাবে এখানে কষিয়েও নেওয়া হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জল। ঝোলটা ফুটে উঠলেই গরম মশলা দিলে কিন্তু রান্নাটা একেবারে রেডি। তো এখানে তো আমার রান্নাটা হয়ে গেল। তারপরে চলে আসলাম এই আনারসটা কাটবো, কারণ ওর পাপা বলে গিয়েছিল যে আনারসটা কেটে রাখবে, তাহলে আমি বাড়িতে এসে খাবো। যে কারণে আমি আনারসটা এখানে কাটতে বসেছি। আর দেখতেই পাচ্ছ আমার ছেলের কাণ্ড কারখানা। ও তো সেই আগে থেকেই কাটা শুরু করে দিয়েছে, এত বারণ করি তাও কোনো কথা শোনে না। আমি যে কাজটাই করব ওই কাজটাই ওর খুবই প্রিয় মনে হয়, সেই কাজটাই করতে থাকে। তো যাই হোক, তার কাছ থেকে নিয়ে কিন্তু আমি আনারসটা কেটে নিয়েছি। আর এটা সত্যি কথা বলতে ভীষণই মিষ্টি ছিল খেতে। তারপরে চলে আসলাম একেবারে দুপুরে খাওয়া দাওয়ার সময়টাতে। আর এই ডিমের তরকারিটা খাওয়ার সময় কিন্তু আমি ধৃতাংশুর পাপাকে বারবারই জিজ্ঞাসা করছিলাম যে এটা খেতে কি সত্যিই ভালো হয়েছে, কিন্তু সে আমাকে বলল হ্যাঁ, কিন্তু সত্যি ভালো হয়েছে খেতে। আমি তো শুনে খুবই খুশি হলাম। আর আমিও তো খেয়েছি, সত্যি কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এই যে ধৃতাংশুর পাপা কিন্তু এখানে বৃন্দাবনের প্রসাদ নিয়ে এসেছে। মথুরায় তার এক কলিগ গিয়েছিল, তো সে প্রসাদ নিয়ে এসেছে, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু ধৃতাংশুকে দেখেই বুঝতে পারছো সবে সবে কিন্তু আমার বেবি ঘুম থেকে উঠেছে। আর ধৃতাংশু ঘুম থেকে ওঠার আগে আমি উঠে পড়েছিলাম, উঠে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর দেখো ধৃতাংশু তখন ঘুম থেকে উঠে ওর পাপার কোলে বসে আদর খাচ্ছে। তারপরে একটা ওয়ারেন্স নিয়ে এসেছে দুপুরে। আসলে ও আনারসটা কিন্তু খায়নি, যে কারণে ওকে এরকম একটা ওয়ারেন্স কেটে দিয়েছে ওর পাপা, সুন্দর করে পরিষ্কার করে ও বসে বসে খাচ্ছিল। আর সেই আমি আনারস দুপুরে কেটে রেখেছি, ওর পাপা কিন্তু দুপুরে একদমই খায়নি। আমি জোর করেছি বলে দুটো একটুখানি টেস্ট করেছি, তারপরে এখন নিয়ে নিয়েছি। এখন সবাই বসে একসাথে খাবো। সবাই বলতে ধৃতাংশুর পাপা আর আমি খাবো, আর ধৃতাংশু এই ওয়ারেন্সটা খাবে। আর তোমরা দেখেছো ধৃতাংশুকে এখানে কিভাবে বসিয়ে রাখা হয়েছে, পুরো কম্বলে জড়িয়ে বসিয়ে রাখা হয়েছে। আর আমরা ঘুমিয়েছিলাম তখন কিন্তু ধৃতাংশুর পাপা একটা কাজে ঘরের বাইরে গিয়েছিল, আর ফেরার পথে মাছের দোকানে গিয়েছিল। তো মাছের দোকানে গিয়ে আজকে বিশাল বড়, মানে 1 কেজি ওজনের একটা মাছের মাথা পেয়েছে। তো ওই মাছের মাথাটা দেখে তার আর অন্য কোনো দিকে চোখ যায়নি। সে আমাকে ফোন করেছিল, বলছিল মাছের মাথাটা নিয়ে আসবে কিনা। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, যে কারণে সে নিয়ে এসেছে। আর এটা কিন্তু একদমই টাটকা ছিল। তো আমি তো ভাবছি এটা কি দিয়ে রান্না করা যায়। আজকে কিন্তু ফার্স্ট টাইম মাছের মাথা দিয়ে এই ঢ্যাঁড়স আলু দিয়ে ট্রাই করব, দেখা যাক রান্নাটা আদৌ খেতে ভালো হয় কিনা। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু আমি ধুয়েই এনেছিলাম। তারপরে এই যে দেখছো একই সমান মাপে কেটে নিয়েছি এখানে। আর মাছের মাথাগুলো কিন্তু আমি লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। সাইজটা অনেক বড় যে কারণে। তো এখানে ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু ঢ্যাঁড়সটাও আলাদা করে, আলুটাও আলাদা করে এখানে ভেজে নেওয়া হয়েছে।
এবারে চলো রান্নাটা বসানো যাক। তো তেল গরম হয়ে গেলে কড়াইতে তার ভিতরে গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে ওটা একটুখানি ভাজা হয়ে গেলে সমস্ত গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিয়েছি। মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ওখানে আলু আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছিলাম। আলু ঢ্যাঁড়সটা ভালোভাবে কষে গেলে আমি তার ভিতরে কিন্তু অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তো জলটা ফুটে উঠলে আমি কিন্তু তার ভিতরে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়েই গেছে। আর তরকারিটা হয়ে গেলে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম। আর ভাত বসিয়ে ঘরে এসে এই যে এই সিনেমাটা দেখছিলাম অন্তর্ধান, মানে খুবই ভালো সিনেমা। আর এই ধরনের আর্ট ফিল্ম দেখতে আমার ধৃতাংশুর পাপা দুজনেরই খুব ভালো লাগে। আর সিনেমা দেখতে দেখতে কিন্তু আমরা ভাতও খেয়ে নিয়েছিলাম। আর এই ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথাটা রান্না করছিলাম, তো ভাবছিলাম কেমন খেতে লাগবে, সেই জন্য একটু ভয়ে ভয়েই ছিলাম। কিন্তু সত্যি কথা বলছি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো যাই হোক আমরা কিন্তু এরকম ভাত খেয়ে নিয়েছিলাম আর পুরো সিনেমাটা শেষ করেই তারপরে ঘুমিয়েছিলাম। আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।